লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খামার এলাকার বাসিন্দা আল হাবিব ও রত্না দম্পতির ছোট ছেলে আনাস। তার বয়স মাত্র ১৪ মাস। কেবল এক পা দুপা করে হাঁটতে পারে, কিন্তু জন্মের মাত্র ৩ মাস পরেই তার হার্টে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকরা ২০২৪ সালের জুনে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছিলেন। তবে দিনমজুর বাবার পক্ষে আনাসের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ জোগানো সম্ভব হয়নি। শিশু আনাসের অপারেশনের জন্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। হতদরিদ্র পরিবারটিতে একদিন কাজ না করলে জুটে না ভাত। আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনও চিকিৎসা শুরু হয়নি আনাসের। ফলে শিশুর স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেই সাথে নতুন রোগের ঝুঁকিও বাড়ছে। আপনারা আমাকে সাহায্য করুন। আমার বাবা এখন এই মুহূর্তে আমি ওষুধও খাওয়াইতে পারছি না। আমাকে অতিরিক্ত টাকা লাগে, ৫ লাখ টাকা লাগে। আপনারা যদি আমাকে সাহায্য করতেন, ইনশাল্লাহ আমার বাচ্চাকে আমি সুস্থ করতে পারতাম। ৩ মাসের ধরা পড়ছে। আমরা রংপুর থেকে ঢাকা নিয়ে গেছি, ঢাকাতে অপারেশন করতে বলছে। আপনারা যদি সাহায্য করতেন, দেশবাসী সবাই এগিয়ে আসতেন, আমার বাবাকে আমি অপারেশন করতে পারতাম। আপনারা হাত জোর করে বলছি, আমার বাবার জন্য সবাই এগিয়ে আসুন। আমার বাবা হাঁটতে পারে, কথা বলতে পারে, কিন্তু আমার বাবা খাইতে ঝিলাতে পারছে না। আমার বাবা যদি অপারেশন করতে পারতাম হয়, আমার বাবা আরো সুস্থ হইল হয়। যে বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকেই বাচ্চাটা হাড় ফোটা রোগে আক্রান্ত। বাবা অনেক ট্রিটমেন্ট করছে, শেষে রংপুর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে অপারেশন করতে হবে। কিন্তু বর্তমান যে সন্তানের বাবা অসহায় দিনমজুর, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। চিকিৎসার অভাবে যদি বাচ্চাটা কিছু হয়ে যায়, এটা আমাদের সবার জন্য একটা দুঃখজনক হবে বলে আমি মনে করি। মহান আল্লাহ পাক বলেছেন, তুমি চেষ্টা করো, আমি রহমত করব। আমাদের এখানে অনেক কিছু সাহায্য টাহায্য নিয়ে কয়েকবার ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু যত টাকা লাগে আমাদের গ্রাম হিসেবে অত টাকা বহন করার মতো তো আমার সামর্থ্য নাই। কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, এই রোগাক্রান্ত বাচ্চাটার প্রতি সহানুভূতি দেখায়, তা আল্লাহ তারও ভালো করবো, বাচ্চাটা হয়তো দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা সকলে কামনা করি। আর্থিক বাধার কারণে থমকে আছে আনাসের চিকিৎসা, সেই সাথে থমকে আছে আনাসের জীবনও। সামান্য সহায়তাই পারে আনাসকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে। তাই আনাসকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও দেশবাসীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।